गुड मॉर्निंग वेलकम माय बैक टू चैनल पूर्वी स्टेज। ए बाबा रे তুলোগুলো ফাটতে দিয়েছিস? তাই তো বলি বালিশ দিয়ে তুলো বেরোচ্ছে না, তো সেলাই করতে হবে এটা। হুম হুম ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবী স্টেজ প্রোগ্রাম। আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে। এইটা এগুলো সব ফাটিয়ে দিয়েছে আমার ছেলে, বালিশ ফাটিয়ে দিয়েছে গো। চলো আজকে সানডে মানে ভীষণই কাজের ব্যস্ততা। তোমার এদিকে একদিকে হবে কাচাকুচি, একদিকে হবে ঝুল ঝাড়া। প্রচুর কাজ আছে আজকে, বুঝলি ঘটে প্রচুর কাজ আছে। নে তুই কর, তুই চুপচাপ এই অঙ্কগুলো সুন্দরভাবে করে যাবি। আর প্রথমে জ্যামিতি খুলবি, জ্যামিতি যেগুলো আটকে যাবে সেগুলো আচ্ছা ঠিক আছে, যেটা খুশি করবি কর। তো আজকে হচ্ছে কালকে ননার অঙ্ক পরীক্ষা। তো করলাম এগুলো সব বালিশের কভার গুলো খুলি। ঝুল ঝাড়া নিয়ে চলে এসে ঝুল ঝাড়তে হবে, ফ্যানটাকে বন্ধ করতে হবে। তো তোমরা সবাই জানো রবিবার মানে ভীষণই কাজের ব্যস্ততা, কোনো সময় দিন। তো বড় ছেলে পড়তে চলে গেল, ছোটো পড়তে বসে গেছে। আজকে টিফিন জল খাবার করবো না ভাবছি, আজকে ফার্স্ট ছাড়াঝুড়িগুলো সব করে নিই এবার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে সবটা দেখো। স্কিপ না করে সবটা দেখো। আর কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, আর আমাকে অনেক ভালোবাসা দিও। তো চলো লেটস গো। এগুলোকে মানে রবি সানডে মানে হচ্ছে ভীষণ কাজ। ওর দিকে আবার যাক জলটাও এসে গেল, আমি ভাবছি এটা আগে করে নিয়ে ওদের জামা কাপড়গুলো মাখতে যাবো। তুই করবি না না, হ্যাঁ বসে থাকবি না, চুপচাপ অঙ্ক করে যাবি। আটকে গেলে আমাকে ডাকবি, আমি এসে করিয়ে দিয়ে যাবো। নিজের অঙ্ক নিজেকে করতেই হবে। কালকে অঙ্ক পরীক্ষা, কালকে দিনটা গেলে অনেকটা হালকা। আর কোশ্চেন ব্যাংকে যে শর্ট কোশ্চেন গুলো আছে, হ্যাঁ ওগুলোও করবি। এক কথায় যেগুলো আছে, 1 নম্বরে যেগুলো আছে এক কথায়গুলো, ওগুলোও করবি। ওগুলো আমি এসে ধরবো, একবার রিডিং করে নিবি, আমি এসে ধরবো। আর জ্যামিতিগুলো স্যার বলেছে করতে, করে যদি দেখতে পাচ্ছিস যে কোনখানটা বুঝতে পারবি না, তুই না স্যারকে হোয়াটসঅ্যাপে ছবিটা তুলে পাঠিয়ে দিতে বলেছে, এখানে বুঝতে পারবি না, বুঝলি? যেটা বুঝতে পারবি না স্যারকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিতে বলেছে। বলবি যেটা বুঝতে পারবি না সেটা আমাকে মুখে বলবি, আমি ঠিক কাজ করতে করতে এসে একবার করে অঙ্ক দেখিয়ে দিয়ে চলে যাব। এদিকটাও তো করতে হবে। কালকে হুতু দাদাবাড়ি থেকে খড়টা নিয়ে এলাম, ঝুল ঝাড়বো আর দিল। তো চলো কালকে হুতুদের বাড়ি থেকে খড়টা নিয়ে এলাম, দাদা ঝুল ঝাড়বো দিল। জল এসে গেছে, জল পড়ছে। চলো আমি হ্যাঁ তোস থাকো। হ্যাঁ চলো আমি এগুলো কেচে কুচে নিই। বললাম তো ওর কোমরটাই ভেঙে গেছে, ওই যে ঢ্যাপ করে পড়েছে না ভাড়া মারতে গিয়ে, কোমরটাই ভেঙে গেছে। চলো আমি এগুলো কেচে নিই। এক মানে হচ্ছে ওইটা বীজগণিতটা, আর কখন বীজগণিতটা একটু পরে করছি। ঠিক আছে আমি এগুলো কেচে নিই, আমি ঘরটা ঝাঁট দেবো। এই এত কাঁচা হয়ে গেছে, জল চলে যাবে, শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু তো প্রতিদিনই করো। হ্যাঁ সব কেচে নিই, তারপরে আমি ঘরটা ঝাঁট দেবো।
চলে এলাম। আমি না ম্যাক্সের ভাত বসাতে একদম ভুলে গেছিলাম। তো ওর ম্যাক্সের ভাতটা 9টা বেজে গেছে। ওর ভাতটা চিকেন নিয়ে আসে, চিকেন করবো। এবার ঘরটা ঝাঁট দেবো। কাঁচাকুচি সব হয়ে গেছে। ম্যাক্সের দেখো, ম্যাক্সের ভাতটা বসিয়ে দিই। কাঁচাকুচি হয়ে গেছে। ঘরটা ঝাঁট দিয়ে দেবো, দিয়ে চান করে নেবো, দিয়ে তারপর কি রান্না হয় না হয় দেখা যাক। আগে বরঞ্চ ফার্স্টে শুকুতে দিয়ে দিই, কেন প্রচুর জামা কাপড়, অনেক জামা কাপড় আজকে কেচেছি। অনেক দিন পর, সেই বৃষ্টির ওয়েদারে কাঁচা হয় না, আজকে অনেক দিন পর টাইম পেয়েছি, তো অনেক দিন পর করলাম। কাঁচাকুচিগুলো করে নিই, করে নিয়ে তারপর সব শুকুতে দিতে হবে। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো। না মানে এই রবিবার দিন আগের দিন ঘুম আসে না, এত চিন্তা হয় কখন কি করবো। জামাটা তুই কঙ্ক করছিস তো, উঠে পড়বি না বলে দিচ্ছি। আমি এগুলো দিয়ে দিই, তারপর যাচ্ছি। তারা হয়েই গেছে আমার, শুকুতে দিয়ে দিই। সে যেখান থেকে দেখছো স্কিপ না করে দেখো, আর কেমন লাগছে ওকে অবশ্যই বলো। তো চলো সাথে থাকো। ছিল দিয়ে প্রথমে বললো যে অর্পিতার বাবা হয়েছে, পড়ে গেছে। দিয়ে তখন বললো যে আমি বললাম তাহলে শাক, বলছে হ্যাঁ দেখি না দুটো ওইখানে ওই কাদের জমিতে পাট শাক দেখে এসেছে, ওই 14টা শাক তুলে আনতে যায়। খেয়াল ছিল না, এর কাছে বললেই তো একাটি কলমি শাক নিয়ে নিলে হয়ে যেত। সজনা শাক নিয়ে নিয়ে 14 রকমের শাক করতে হবে। ও ঠিক আনতে যাবে আজকে আমাদের সেই, ও ঠিক আনতে যাবে বলেছে। ও তো বললো, আমি বললাম আমি ঘর দরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। ও বললো তুমি ঝাঁট দিয়ে দাও, আমি তাহলে ভাত বসিয়ে দিয়ে শাক ফাকগুলো আনতে যাবো, এসে পুচবো। না ও তো, ওরা তো শুধু এসে গ্যাসের পাইপটা লাগিয়ে দিয়ে যাবে, আর ওইটা বললো 2 দিন পর এসে করে দিয়ে যাবে। সেই জন্য আমি বললাম একবারই আসবে, তুমি সুবিধা ফোন নাম্বারটা আমাকে দাও। বললাম তো, এখন জানি না কি করবে। ঘরগুলো তো হবে না, দালান ঘরটা সে যেটা ভালো বুঝবে করবে। তাহলে এখানে শুকুতে দিয়ে দিই, শুকুতে দিয়ে দিয়ে তারপরে করবো। আমাদের না হচ্ছে 14। হ্যাঁ, আবার তালটা ধুতে হবে, তালটা ধুতে হবে। তো ফাইনালি তোমরা দেখলে আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে। এবার ঘরদরটা ঝেড়ে নেবো, কাঁচাকুচি হয়ে গেছে। ঘরদরটা ঝেড়ে নেবো, নিয়ে রান্না করবো। কি রান্না করবো এখনো ঠিক হয়নি। তো বরকে তো বললাম একটু ডিম কিনে নিয়ে আসতে, ডিমের ঝোল ভাত করবো আজকে রবিবার। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই তোমরা জানো কিনা জানি না, শাক রাখা হয়। আজকে শাক রাখা আছে, 14 শাক ভাজতে হবে, তাল করতে হবে। চলো সাথে থাকো, চলো এবারে কি হয়। না না, আমি কি বলছি, সেই দিনকার মতো ঝিঙের তরকারি করি। তিলটা আনছে না, সে রেখে দিলেও তো কালকে হলেও হবে শাক দিয়ে। শাক ভাজা ঝিঙে আছে দুটো, ঝিঙের তরকারি করছি সেদিনকার মতো। আর ওই আমাদের ডিমের ঝোল করছি, আর আমার ওই 14 শাক ভাজা। আর রাত্রিরে তো সেই ফুললি মুরলি যা হোক কিছু হবে। কে কত ভাত খাবে, ছোটরাই না ভাত খাবে, আর বড়। হ্যাঁ, ও বরঞ্চ ওই ডিমটা করি। আর আর আপনার ওই করবো, ওই সেদিনকার মতো সে যেমন ঝিঙের তরকারি করেছিলাম, করে নিয়ে যাই। চলো এগুলো চানটা করে নিয়ে যাই। হ্যাঁ,
হ্যাঁ আর হনুমান দেখো চলো শাক কাজলা যদি যায় নিতে হবে 14টা শাক কি কি শাক আনবে আদৌ পাবে কিনা তুই জানে দেখবে আমার চান টান হয়ে যাবে চানটা করে নিই কাঁচাকুচি হয়ে গেছে ঘর ঝড়টিও হয়ে গেছে তো এবার আমি ওই যে বললাম না ডিম আনতে দিয়েছি ডিমের ঝোল ভাত করবো আর হ্যাঁ আজকে আমাদের হচ্ছে 14 শাক মানে মনসার আজকে পুজো তো মনসার পুজো বলে আমাদের তাল করতে হবে তো সেগুলো সবই করবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কমেন্ট করতে থাকো আর প্লিজ সাবস্ক্রাইব করো ভালো লাগবে চলো টাটা ডিমের ঝোলটা আমি রান্নাটা তুই আরো যে অঙ্কগুলো আছে সেগুলো কর এখন 12টা বাজতে চললো যাও করে ভাতটা বসে ডিমের ঝোলটা করি করে আমি যাচ্ছি তুই বাকি অঙ্কগুলো কর যেগুলো পারবি সেগুলো কর এই রান্না করতে সকাল থেকে বারবার বলে যাচ্ছিলাম প্যান্টটা মনে হয় বিয়ে কেচে দিয়েছে বললো তো আরে আঁকাও অন্য আঁকাও তো আছে ওগুলো কর না আমি যাচ্ছি ডিমের ঝোলটা চাপিয়ে দিই তারপর পরে ঝিঙে পোস্তটা করে নেবো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি খিদে পেয়ে গেছে 12টা বাজান কিছু খাওয়া হয়নি পেটটা চুঁ চা করছে আবার শাক ভাজতে হবে তাল চাঁচতে হবে তালও চাঁচতে হবে সব একসাথে দিচ্ছে ডিমের ঝোলটাকে চাপিয়ে দিই সেটা বন্ধুরা এই তরকারিটা চাপিয়ে দিয়ে ঝিঙে পোস্তটা করবো হ্যাঁ আর দুটো মুড়ি খাবো তারপর পুকুরটা দিদি পুষতে আসবে কি জানি আর কি করবে ও নাকে ঝাঁপ ঢুকে গেছে পেঁয়াজ ভাজা চলো এই যে অঙ্ক কত ডিমের ঝোলটা চাপানো হয়ে গেছে এবার অঙ্কগুলো দেখা যায় কোনখানে কেউ অঙ্ক হয়েছে আমাকে দেখা কোনটা পাচ্ছিস না দেখা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 রকম 14 রকম শাক হয়ে গেছে এবার ওগুলোকে কুচিয়ে নিই ও এইখানে বসিয়ে দিয়ে গেছে দাঁড়াও এখানে তো গ্যাসের এটা কালকে কিনে নিয়ে এসছে এটা এখানে বসিয়ে দিয়ে গেছে এটা লোক আসবে দিয়ে এখানটা গ্যাসের ওভেনটা ইয়েটা থাকবে তো আমার রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখালাম কি কি রান্না করলাম না করলাম ডিমের ঝোল হয়ে গেছে আর ঝিঙে পোস্ত হয়ে গেছে সব কিছু হয়ে গেছে একটু বসতে এলাম এখানে অনেক রান্নাবান্না হয়েছে প্রচুর সকাল থেকে কাজ হয়েছে আর শুক্রবার তোমাদের বাড়িতে একটু পুজো আছে তো সত্যনারায়ণ দেওয়া হবে তারপর সব কিছু দেখা হবে কী হবে না হবে তো চলো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে অনেক সাপোর্ট করো আর ভালোবাসা দিও স্কিপ না করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রাখো আর হ্যাঁ যদি পারি আমি বিকেলে লাইভ আসতে পারি টাটা